আজকে ফার্স্ট হাওয়ারে সঞ্জয় কুমারের বেঞ্চের মেনকা গুরুস্বামী ম্যাডাম গিয়েছিলেন জানার জন্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ম্যাটারের রিভিউর কি অবস্থা হয়ে আছে বা কি কবে কি আমরা রেজাল্ট পাবো। উনি বলছেন, উনি সেটা মন্তব্য করেছেন, কত বড় অসভ্য মন্তব্য করেছেন যে সে তো আমি আগেই যা করার করে দিয়েছি, আমি ডিসপোজ করে দিয়েছি, আহ, এতগুলো অর্ডার তাই তাই আপলোড হতে দেরি হচ্ছে। 180 খানা রিভিউ যে পড়লই না, যে পড়ে যা করার করে দিল, দিয়ে রেজিস্ট্রিতে পাঠিয়ে দিল। এই হচ্ছে ওদের চরিত্র। যাই হোক, মানে মানে কি 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 বলবো, মানে এটা তো আমরা আশা করতে পারছিলাম না যে এতগুলো মানে এত গ্রাউন্ড এত কিছু থাকার পরেও এই হয়েছে। মানে আমরা ভাবতেই পারছি না। অর্ডার আসুক, কি অর্ডার কি দেবে, অর্ডার কি দেবে সেটাই তো, রিজেক্টের আর কি অর্ডার দেবে? রিজেক্ট মানে তো রিজেক্ট লেখা থাকে, আবার অর্ডার কি দেবে এটাই তো আমি এখনো বুঝে উঠতে পারছি না। তো যদি রিজেক্টই করবে তো এতদিন ধরে রাখার কি দরকার? এতদিন তো আমরা কিউরেটিভ করে দিতে পারতাম। তো এই যে নাটকবাজিটা করছে, বুঝে উঠতে পারছি না সত্যি। খুব মানে খুব অস্বস্তি লাগছে, এবং মানে মানে ভাবতেই পারছি না এটা কখনো হতে পারে। তো আমরাও দেখবো সন্তোষ কুমার পাঠক যেমন শেষ পর্যন্ত গিয়েও কেস মানে চেষ্টা করে শেষ পর্যন্ত জয়লাভ করেছে, আমরাও চেষ্টা করব। আমাদের এত গ্রাউন্ড থাকতেও এত বড় একটা ষড়যন্ত্র, যেখানে নেতা মন্ত্রীরা ছাড়া পেয়ে যাচ্ছে, সেখানে আমাদেরকে এইভাবে ক্যান্সেল করে দিচ্ছে, এটা ভাবতেও আমরা পাচ্ছি না। আমরা এমএ ফাইলটাও আমাদের হয়েছে, এসএলপি গুলো হয়েছে, আমরা এসএলপি এবং এমএ গুলো তো মুভ করবই। আর এটার পাশাপাশি আমরা কিউরেটিভও যাব। শেষ পর্যন্ত আমরা এটা দেখব কি হয়েছে কি হয়। কারণ এই কিউরেটিভে যেহেতু 3 জাজেস বেঞ্চ থাকে ডাইরেক্টলি, সেখানে লাস্ট পর্যন্ত আমরা আমাদের যা করণীয় আমরা তো করবই, যেভাবে আমরা বলেছিলাম। আর রিট পিটিশন আর এমএটাও আমরা মানে হিয়ারিং করাচ্ছি। এটা আর একটা লাস্ট হচ্ছে, আমরা আর একটা কনস্টিটিউশনাল গ্রাউন্ডে আর একটা রিট ফাইল করছি, যেখানে আমাদের সাংবিধানিকভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে। এটা একটা আলাদা করে আলাদা একটা রিট করে আমরা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে তোলার চিন্তা ভাবনা করছি। দেখা যাক কতদূর কি হয়।